হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটাতে সময় হলো 8টা। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 7:30 মতন। উঠে সব কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি। কি বলতো, ছেলে ঘুমাচ্ছিল আর ওর শরীরটা একদমই ভালো নেই। সে কারণে না ও ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। রাতের বেলা এক ফোঁটাও ঘুমাতে পারিনি। তো সেহেতু সব কাজগুলো কমপ্লিট করে চা টিফিনটাও খেয়ে নিয়েছি। এর মধ্যে ছেলে উঠে পড়েছিল। তো ছেলের জন্য করেছিলাম একটু পাতলা করে সুজি। আর ও সুজিটা খাওয়াতে গিয়ে অনেকক্ষণ টাইমও লেগেছিল। ও 2 চামচ খাইয়েছিলাম, একদমই খেতে চাইছিল না। আর ওর শরীরটা যদি ভালো না লাগে ও একদমই খেতে চায় না। তো ছেলে ঘুম থেকে ওঠার পরে তো ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে রাখলাম। ও শুধু জ্ঞান জ্ঞানে করছে। ওর এতটাই ভালো লাগছে না। কালকে রাতে ভীষণ পরিমাণে জ্বর আসলো। তো কি বলতো, আবার দেখি একটু জ্বরটা এখন কমেছে। ও জ্বরটা একবার কমছে আর একবার উঠছে এরকম। তো আবারও খাওয়া দাওয়া করে টিফিনটা ওকে ওষুধটাও খাইয়ে দিয়েছি। তো বিছানাপত্রগুলো সব কিছু বাইরে শুকোতে দিলাম। কালকে রাতেবেলা ছেলেকে জল পট্টি টট্টি দিলাম না। তো সেহেতু ভাবলাম যে বিছানার মধ্যে যদি কিছু পড়ে টরে থাকে তো সেই কারণে একটু বাইরে রোদে দিয়েছিলাম। আর প্রচণ্ড বাইরে রোদে এতটা পরিমাণে বাইরে রোদ উঠেছে কি বলবো। তো চলো এদিকে আস্তে আস্তে করে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম। কি বলতো, যতই বাচ্চা অসুস্থ থাকুক যাই হোক না কেন, কিন্তু আমাদের তো সংসারের কাজগুলোকে করতে হবে। আর কি বলতো, একা সংসারে যদি বাচ্চা যদি অসুস্থ হয় না, খুবই কষ্ট হয়। বিশ্বাস করো, সংসারের কাজগুলো গুছিয়ে বাচ্চাকে সামলানো আর তার মধ্যে না খেতে চায় না, খুবই কষ্ট হয় জানো তো। আর দেখো বাইরে কিন্তু সব কিছু মেলে দিয়েছি আর বালিশ টালিশ সব কিছু রোদে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ আছে। তো চলো, তো আজকে না রান্না বান্না কি করবো বুঝতে পারছিলাম না। ছেলের শরীরটা ভালো নেই, ও একদমই খেতে চায় না। জানি না কি দিয়ে খাওয়াবো ছেলেকে, কিন্তু কিছুই খাইতে চাইছে না। তো ভালো লাগে না, বিশ্বাস করো। তো চলো এদিকে সব কিছু বাইরে ছড়িয়ে দিয়ে আর একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো। তো দেখলাম যে পার্সেলটা কীরকম আছে। তো এক্ষুনি আসলো। তো ভাবছি যে তোমাদের সামনে একটু আনবক্সিং করি। আর দেখো এটা কিন্তু বের করে নিচ্ছি আর তোমরা দেখে তো বুঝতে পারছো এটা কি। তো এটাকে তোমাদের সামনে সেট করে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর এই জিনিসটা না আমার অনেক দিন আগেই শখ ছিল, কিন্তু কিনতে পারিনি, আমার ঘরে জায়গা ছিল না দেখে। তো ফাইনালি কিন্তু এটা তোমাদের দাদাভাই কিন্তু অর্ডার করে দিয়েছিল। তো এটা বাড়িতেও আজকে চলে আসলো। আর দেখো পুরোটা সেট করে নিয়েছি আর দেখে ভীষণ দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই না? তো চলো, এটার মধ্যে কিন্তু ছেলের জামা কাপড় রাখার জন্যই কিনেছিলাম, কারণ অনেক জামা কাপড় কিন্তু বাইরে রাখতে হয়। তো দেখো ইজিলি কিন্তু ড্রয়ারগুলোকে খুলতে পারি, তাই না? তো চলো এখানেই রেখেছি সামনে, জানি না ওটা কোথায় রাখবো। এখন আপাতত এই সামনে জায়গাটার মধ্যেই রেখে দিয়েছি। তো দেখো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম। কিছু বাসনপত্র মাজার ছিল, সেগুলোকে মেজে আবার জায়গাতেও রেখে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে কি রান্না করব বুঝতে পারছিলাম না। শরীরটা ছেলের ভালো নেই, তো সেহেতু না রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না। আর বাচ্চার যদি শরীরটা খারাপ থাকে না, না খেতে চায়, তাতে না ভীষণ খারাপ লাগে। তো আজকে ভাবলাম যে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিই, ওকে খাওয়ানোর চেষ্টা করব। আর দুধ আছে, দেখি যদি ওটা দিয়ে না খাই তাহলে দুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। দেখো এইদিকে প্রেসার কুকারের মধ্যে ওটা বসিয়ে দিয়ে ছেলেকে কিন্তু একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ও না ভীষণ বায়না করছিল। তো ভাবলাম যে ওই একটু ঘুমাক, তাহলে আমি এদিকে কাজগুলোও করে নিতে পারবো। দেখো ওই ফ্রিজটাও একটু নোংরা হয়েছে। কি বলতো, ছেলে ওটার মধ্যে উঠে পা দিয়ে দিয়ে আর এই ফ্রিজের ভিতরে গাড়িগুলো ঢুকিয়ে রাখে। তো সেহেতু না অনেকটা নোংরা হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো। তো আমি সবসময় কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু সপ্তাহের মধ্যে 1-2 বার করে, যখনই আমার হাতে টাইম থাকে, আমি কিন্তু একটু শ্যাম্পু দিয়ে এরকম মশারি কাঁটা দিয়ে একটু হালকা করে ফ্রিজটাকে মুছে নিই। তাহলে কি বলতো, বেশি একটা পরিশ্রম হয় না আর খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু পরিষ্কারও হয়ে থাকে। আর ফ্রিজ যদি নোংরা থাকে দেখতেও ভীষণ বাজে লাগে, তাই না? তো যেহেতু ভাবলাম ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই 5 মিনিট হাতে সময় নিয়ে।
তো দেখো একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি, এখন হালতো হাতে ওটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার না এই জিনিসগুলো, ফ্রিজের জিনিসগুলো বের করে মাজা সম্ভব হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারো বাচ্চাকে নিয়ে এগুলো বের করলে না ও ভেঙে টেঙে ফেলবে। তো সেহেতু না আমি এরকম করে একটা সপ্তাহে এভাবে পরিষ্কার করে নিই, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এটা পরিষ্কারও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো দেখো এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে জিনিস জায়গাতে রেখে দেবো। আর আমার ফ্রিজে বেশি একটা জিনিস এখন একদমই থাকে না, কারণ বুঝতেই পারো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, সেহেতু আমি এত জিনিস এনে এনে ফ্রিজে রাখি না। যেগুলো আমার দরকার সেগুলো আমি নিজে দোকান থেকে নিয়ে আসি। তো চলো এদিকে এটাকে ভালো করে পরিষ্কার করে জায়গাতে সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। আর ছেলে তো ঘুমাচ্ছে, তোমাদেরকে তো বললাম। তো ভাবলাম যে এর মাঝে কিন্তু তাড়াহুড়ো করে আমার কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর দেখো এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি কিন্তু সপ্তাহে একবার এভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু একদমই হাতে সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে পরিষ্কারও করে নেওয়া যায়। তো আমি যেহেতু একা হাতে সব কাজ করি, তো সেহেতু না আমি কোন কাজটা একটু সহজভাবে করা যায় সেটাই সবসময় চিন্তা করি। আমার না এই ফ্রিজের জিনিসগুলোকে বাইরে নিয়ে বের করে তারপরে এগুলোকে মেজে ধুয়ে তারপরে রোদে দেব, তারপরে আবার সেট করব, এটা আমার কাছে অনেকটাই কষ্টকর মনে হয়। সেই জন্য কিন্তু আমি এভাবে ফ্রিজটাকে 2 দিন পর পর এভাবে পরিষ্কার করে নিই, সেহেতু না অনেকটা ঝামেলা কমে যায় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়, তাই না? আর দেখো এভাবে কাজগুলো করলে কিন্তু অনেক রকমের কাজ আমরা করতে পারি। তো দেখো এইগুলোকে না খুলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এটা দেখতেও এখন ভীষণ ভালো লাগছে, তাই না? আর ফ্রিজের ভিতরটা যদি পরিষ্কার না থাকে না, জিনিসপত্র রাখতেও ভীষণ খারাপ লাগে, তাই না? বাজে লাগে। তো দেখো এখানে কিন্তু এই জিনিসগুলোকে ঢুকিয়ে রেখেছি, আর কিছু কোটো বাইরে রেখে দিয়েছি, ভাবলাম যে পরে এগুলোকে মেজে আবার জিনিস ঢুকিয়ে তারপরে রেখে দেব। আর দেখো এখন কতটা চকচক করছে, তাই না? তো অল্প একটু সময় হাতে নিয়ে এভাবে পরিষ্কার করে নিলে না দেখতেও ভালো লাগে। তো দেখো এদিকে সবটা গুছিয়ে নিয়েছি। তো এদিকে কি বলতো, অনেক দিন হয়ে গেছিলো এই পাকাটা না পরিষ্কার করা হচ্ছিল না, সাদা জিনিস তো আর দেখতে ভীষণ বাজে লাগে। তো দেখো এটাকে একটু হাত দিয়ে মুছে নিচ্ছিলাম, আর প্রায় 1 মাস হয়েছিল এটার ভেতরটা পরিষ্কার করেছিলাম। ভাবলাম যে ভেতরটা পরিষ্কার করব, কিন্তু ভেতরটা না খুললে না একজনের অসম্ভব কষ্ট হয়। আমি একদিন খুলে ওটা না অনেকক্ষণ টাইম লেগে গেছিলো ওটাকে সেট করতে, সেহেতু ভাবলাম যে পরে একদিন খুলবো। তো দেখো এদিকে বাইরের থেকে সব কিছু রোদের থেকে নিয়ে চলে আসলাম, বালিশ টালিশ সব কিছু নিয়ে এসে সুন্দর করে পেতে দিয়েছি। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলেকেও একটু সময় দিলাম। তারপরে ছেলেকে কিন্তু চান করিয়ে খাবারটা একদমই কমপ্লিট করে নিলাম, আর অনেকক্ষণ টাইম লাগলো ওকে খাওয়াতে গেছিলাম। যাই হোক একটু খাবার খাইয়েছি। আর দেখো এদিকে জ্বরটা মাপছিলাম, আর ও না ওষুধ খাওয়ার জন্য বারবার বলছিল যে ওষুধ খাবে, আর ওষুধটাও খেতে ভীষণ পছন্দ করছে, বলতে ও একটু মিষ্টি মিষ্টি লাগছিলো সে কারণে। আর ওকে যখন জ্বরটা মাপি না ও খুবই বিরক্তি করে, ও রাখতে চায় না। যাই হোক ওকে বারবার কিন্তু যতবারে মেপেছিলাম ততবারে 100 দেখাচ্ছিল। তো ভাবলাম যে ওকে একটু মেডিসিনই খাইয়ে দিই, ওই 6 ঘন্টা অন্তর বা 5 ঘন্টা অন্তর এরকম করে ওকে মেডিসিনটা খাওয়াচ্ছিলাম আর কি। আর কি বলতো বাইরে না প্রচণ্ড পরিমাণে দেখি এখন মেঘলা করে নিয়েছে, আর সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর জানি না বৃষ্টি হবে কি না। তো দেখো এদিকে ছেলেকে খাবারটাও খাইয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে চলে আসলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করার জন্য, ওকে খাওয়াটা খাইয়েছিলাম, এখানে কিন্তু পড়েছিল আর কি। তো ভাবলাম যে ওটাকে চেঞ্জ করে ওটাকে কেচে দেব। তো এদিকে বুঝতে পারছো একা সংসারে কিন্তু ছোট বাচ্চা যদি অসুস্থ থাকে না, বিশ্বাস করো এতটা খারাপ লাগে, এতটা কষ্ট হয় সংসারের কাজগুলো করতে। তার মধ্যে যদি বাচ্চার শরীর যদি ভালো না থাকে তাহলে না মন মানসিকতা একদমই ভালো লাগে না। তো রান্না বান্না আর কি করব, সিম্পলি করেছি আলু সিদ্ধ ভাত আর ডাল এটা দিয়ে। আর দেখো বাইরের পরিবেশটা একদমই মেঘলা করে নিয়েছে, দেখো যখন তখন বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।